হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো মুগ ডাল দিয়ে মুরগির চামড়া এবং হাড্ডি দিয়ে একটা রেসিপি। তো দেখেন, প্রথমে আমি এখানে একটা কড়াই বসে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি মুগ ডাল। এরপরে আমি মুগ ডালগুলো 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ মুগ ডালের একটা ফ্লেভার না বের হয়। তো দেখেন, প্রায় ভাজা শেষ। এখন আবারও একটা কড়াই বসে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব কাঁচামরিচ, এবার 2 থেকে 3 মিনিট এগুলো একটু ভালোভাবে ভেজে নেব। এই যে দেখেন, 2-3 মিনিট ভেজে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দিলাম 2 চামচ রসুন বাটা, 1 চামচের মতো আদা বাটা, তারপর দিয়ে দিলাম 2 চামচ জিরা বাটা, এরপর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিলাম এখানে 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। এখানে 3-4টা এলাচ, 3-4টা দারচিনি, একটা তেজপাতা, 2টা লং দিয়ে দিলাম। এরপরে এগুলো একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে দিব। এই যে দেখেন, কষানো শেষ। এবার দিয়ে দিচ্ছি ডালগুলো। এরপর আবারও আমি ডালগুলো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর আবারও ফিরে এসেছি। তো এখানে ধুয়ে রাখা মুরগির চামড়া, হাড় এগুলো দিয়ে দিব। এরপরে এগুলো নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট এগুলো রান্না করব। এই যে দেখেন, 5 থেকে 6 মিনিট পর আবারও ফিরে আসলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি।
এবার এখানে দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এগুলো রান্না করব। এই যে দেখেন 10 থেকে 15 মিনিট পর দেখেন আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিব ফ্লেভারের জন্য। আর এই কাঁচামরিচগুলো দিলে অনেকটা সুন্দর ঘ্রাণ আসে। এই যে দেখেন ফাইনালি আমার রান্না শেষ। তো অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এটা। এই যে দেখেন আমি একটু উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর, কতটা হয়েছে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।